নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে 133 পৃষ্ঠায় খাবার যেভাবে ছড়িয়ে পড়ল এই চ্যাপ্টারটি নিয়ে। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, এরপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলো তো করবই, সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব, যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। তো চলো প্রথমে আমরা এই চ্যাপ্টারটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নিই। এককালে খাবার দেওয়া নেওয়া বেচা কেনার ধারণা ছিল না, আর যাতায়াত ব্যবস্থাও খুব একটা উন্নত ছিল না, তাই বাড়তি খাবার নষ্ট হতো। পরে হাট বাজারে খাবার কেনা বেচা করার জন্য এইসব সমস্যা দূর হয়েছে। খাবার দেওয়া নেওয়ার মাধ্যমে খাবার পাওয়ার বা বাড়তি খাবার নষ্ট হওয়ার সমস্যা দূর হলো। রেশন দোকান থেকে কম দামে চাল, গম ইত্যাদি দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয়। তবে মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে চাষবাস কম হয়, তাই সেখানে বাইরে থেকে ফসল আনতে হয়, অর্থাৎ এসব অঞ্চলে খাবারের দাম বেশি হয়। তো এই ছিল আমাদের খাবার যেভাবে ছড়িয়ে পড়ল চ্যাপ্টারটির বিষয়বস্তু নিয়ে আলোচনা। এখন আমরা পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরটি করে নেব। দেখো, এখানে বলেছে তোমাদের বাড়ির কাছে হাটে বাজারে যে সমস্ত খাবার জিনিস বিক্রি হয় তাদের নাম নিচে লেখো। বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো কোন কোন জায়গা থেকে সেগুলি হাটে বাজারে আসে। ঠিক আছে, তো কীরকম খাদ্য দেখো, দানা শস্য, খাদ্যের নাম হচ্ছে চাল, গম, ডাল। কোন কোন জায়গা থেকে আসছে? বর্ধমান, বনগাঁ, হাসনাবাদ। শাক সবজি, আলু, কপি, শাক, টমেটো, বেগুন, এগুলো কোথা থেকে আসছে? মছলন্দপুর, হালি শহর থেকে। এরপর কীরকম খাদ্য না মাছ, মাংস, ডিম। খাদ্যের নাম হচ্ছে মাছ, মুরগি, ডিম, পাঁঠা। এগুলো কোন জায়গা থেকে আসছে? খড়িবেড়িয়া, বসিরহাট, অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো ফল কোথা থেকে আসছে? আম, কমলা লেবু, শসা, এগুলো আসছে দার্জিলিং, নাগপুর, মালদা আর বারুইপুর থেকে। এখন আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে খাবার কোথায় সঞ্চয় করে রাখা যায়? উত্তর হবে ফ্রিজ বা হিমঘরে। এরপর আছে অতিরিক্ত খাদ্য নষ্ট হওয়া কখন থেকে বন্ধ হয়ে গেল? উত্তর হবে কৃষিকাজ শুরু হওয়ার পর থেকে। 3 নম্বর প্রশ্ন বলেছে বিনিময় ছাড়া আর কোন পদ্ধতিতে খাদ্যের দেওয়া নেওয়া শুরু হয়? উত্তর হবে বেচা কেনা পদ্ধতিতে। 4 নম্বর প্রশ্ন জলের অভাবে কোন অঞ্চলে চাষবাস হয় না? উত্তর হবে মরুভূমি অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো নিজের জিনিস বেচে অন্য জিনিস কেনার জন্য মানুষ কি পেত? উত্তর হবে টাকা পেত। এবার আছে দেখো শূন্যস্থান পূরণ আছে। 1 নম্বর আছে দেখো আগে ড্যাশ বা হিমঘর ছিল না। কি হবে? আগে ফ্রিজ বা হিমঘর ছিল না। এরপর 2 নম্বর আছে প্রথমে খাদ্য ড্যাশ হতো। উত্তর হবে প্রথমে খাদ্য দেওয়া নেওয়া হতো। এরপর 3 নম্বর আছে হাট মূলত ড্যাশে বসে। উত্তর হবে গঞ্জে বসে। এরপরে প্রশ্ন 4 নম্বরে ড্যাশ দোকানে কম দামে চাল ও গম পাওয়া যায়? উত্তর হবে রেশন দোকানে। এরপর ড্যাশ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয়? উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয়। এরপরে প্রশ্ন আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে বলেছে খাবার পাওয়া অবস্থাটা কৃষিকাজ গৃহস্থের কাজ শুরু হতে বদলে গেল। উত্তর হবে কৃষিকাজ শুরু হতে বদলে গেল। এরপর মরুভূমি না পাহাড়ে কম বৃষ্টির জন্য ফসল ভালো হয় না? উত্তর হবে মরুভূমিতে। এরপর বাড়ির খাবার দেওয়া নেওয়া থেকে শুরু হলো হিংসা, মারামারি না ব্যবসা বাণিজ্য? সঠিক উত্তর হবে ব্যবসা বাণিজ্য। 4 নম্বর প্রশ্ন যাদের পয়সা নেই তারা খাবার পায় কম দামে গঞ্জের হাটে না রেশনের দোকানে? সঠিক উত্তর হবে রেশন দোকানে। এবার আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। 1 নম্বর প্রশ্ন বলেছে আগেকার দিনে খাবার দাবার নষ্ট হতো কেন? উত্তর হবে দেখো আগেকার দিনে খাবার দাবার দেওয়া নেওয়া বা বেচা কেনার ধারণা ছিল না, যাতায়াত ব্যবস্থাও আজকের মতো ছিল না, তাই মজুদ খাবার দাবার নষ্ট হতো। 2 নম্বর আছে আদিম যুগে খাবার কিভাবে নষ্ট হতো উদাহরণ দিয়ে বোঝাও? উত্তর হবে আদিম যুগে একটা পশু শিকার করে একটা মানুষ তার সব মাংস খেলো, কিন্তু অনেকটা মাংস পড়ে থাকলো। ফ্রিজ বা হিমঘর ছিল না বলেই ওই মাংসটা নষ্ট হতো। 3 নম্বর প্রশ্নে আছে একবারে শুরুর দিকে খাবার বিনিময় কীরকম ছিল? উত্তর হবে দেখো প্রথম দিকে খাবার বেচা কেনার ধারণা
ছিল না, তখন খাবার দেওয়া নেওয়া হতো। যেমন চাষি জেলেকে ধান দিলে বিনিময়ে মাছ পেল। 4 নম্বর প্রশ্ন আছে, তুমি ধান বা মাছ চাষ করো না, কিন্তু তুমি কি করে ভাত ও মাছ দুই খেতে পারো? উত্তর হবে, চাষি জেলেকে চাল দিয়ে দেবেন, এর বদলে জেলে তাকে মাছ দেবেন, আর আমি বাজারে গিয়ে চাষির থেকে চাল ও জেলের থেকে মাছ কিনবো, এভাবে ভাত ও মাছ দুই খেতে পাবো। 5 নম্বর প্রশ্ন আছে, রেশন দোকান থেকে কি কি পাওয়া যায়? উত্তর হবে, রেশন দোকান থেকে কম দামে চাল, গম ইত্যাদি পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন আছে, কোথায় কোথায় খাবারের দাম বেশি হয়? উত্তর হবে, মরুভূমি ও পাহাড়ে খাবারের দাম বেশি হয়। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো, পাহাড় ও মরুভূমিতে খাবারের দাম বেশি হয় কেন? উত্তর হবে, পাহাড় ও মরুভূমিতে অনেক ফসল চাষ করা যায় না, তাই বহু খাবার জিনিস বাইরে থেকে আনতে হয়, ফলে পাহাড় ও মরুভূমিতে খাবারের দাম বেশি হয়। যেহেতু পাহাড় এবং মরুভূমিতে যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই খারাপ থাকে বা দুর্গম থাকে, সেই জন্য কি হয় না, পাহাড় এবং মরুভূমিতে খাবার পৌঁছায় না, সেই জন্য সেখানে খাবারের দাম বেশি থাকে। আর একটা জিনিস, যে মরুভূমিতে কি হয়, মরুভূমিতে বা পাহাড়ে চাষবাস হয় না, সেই জন্য সেখানে কিন্তু ফসলের দাম সবসময় বেশি থাকে। এটাই হচ্ছে সেখানে ফসলের দাম বেশি হবার মূল কারণ। 8 নম্বর প্রশ্ন, দেখো, খাবারের বাণিজ্য শুরু হওয়ার ফলে কি হলো? উত্তর হবে, খাবারের বাণিজ্য শুরু হওয়ার ফলে বাড়তি খাবার নষ্ট হওয়া কমে গেল, এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলে যোগাযোগ শুরু হলো।